আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই। দর্শক, এই তিনটা প্রশ্নের বা তিনটা চাওয়ার ব্যাখ্যা আমি এই ভিডিওতে দেব। ধৈর্য সহকারে দেখবেন দর্শক, ধৈর্য সহকারে দেখবেন। দেখবেন আপনার কোনো লস হবে না। শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি মন চায় যে শেয়ার করার, আমি যে চাইছি করবেন, লাইক চাইছি করবেন। যদি মন চায় একটু ধৈর্য সহকারে দেখবেন। জীবনে অনেক ফানি ভিডিও দেখছেন, অনেক হাসাহাসি করেছেন, অনেক কমেন্টস করেছেন। আজকে না আমার এই ছোট্ট পরিবর্তন দেখেন। আমি কি আর বলতে পারি? কাশি হাতে সেই লোকটা কি বলবে আর কি শিখার আছে? এই কথাটা ভাববেন না। হ্যাঁ, আমাদের কিন্তু একেবারে ছোটদের থেকেও শিখার অনেক কিছু আছে। ঠিক আছে। রবীন্দ্রনাথ একেবারে রাজপ্রাসাদে বসে কবিতা যখন লিখতেন, তখন কিন্তু জসিমউদ্দিনকে আফসোস করতেন যে তার কত ভাগ্য, সে মাটিতে মিশে, নদীর পাশে বসে, প্রকৃতির সাথে মিশে সে কবিতা লিখছে। আর আমি রাজপ্রাসাদে বসে ফিলটা অনুভব করি, কিন্তু বাট সরাসরি দেখতে পাচ্ছি না। সেটাও কিন্তু তার একটা আক্ষেপ ছিল। হুম। তার মানে আমি যে ঘাসের ঝোপঝাড়ে এসে আপনাদের ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, এখানে কিছু শিক্ষা থাকতে পারে। ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, মোট কথা হচ্ছে, বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ। সবাই কিন্তু ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত, ফানি ভিডিও নিয়ে ব্যস্ত, বউ ব্যবসা নিয়ে ব্যস্ত। বিশেষ করে ঠিক ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়। ওই নেন ঠেন কত টাকা ইনকাম করে। আমাদের কিন্তু উদ্দেশ্য ডলার ইনকাম করার মতো না। আমরা এটা কখনো চাইও না, প্রত্যাশাও করি না। কিন্তু আমরা এই যে বিনা মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাটির সাথে মিশে কাশি হাতে, এই ঘাসকুটা হাতে আমরা কিছু বলতে চাচ্ছি, একটু খেয়াল করে শোনেন না। এটাই বড় কষ্ট। কিভাবে বুঝি শোনেন না। কারণ আমরা এত কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করি, 5টা 4টা লাইক হয়, ভিউ হয় না। কেন হয় না ভাই? আমরা কাদের নিয়ে কাজ করি জানেন? যারা দূর প্রবাসে বাবা মা ভাই বোন ফ্যামিলিকে রেখে বাহিরে যায় দিনের পর দিন কাজ করে, পরিশ্রম করে, সেই সব ভাইদের জন্য কাজ করি। যারা বাংলাদেশে মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করে বেকার আছেন, সেই সব ভাইদের জন্য কাজ করি। যারা স্টুডেন্ট, পড়াশোনা করেন, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, সেই সব ভাইদের জন্য কাজ করি। যারা, যে বোনরা সচেতন এবং কিছু করতে চায় ছেলেদের মতো, সেই সব বন্ধুদের জন্য কাজ করি। কেন আমার ভিডিও আপনি দেখবেন না? দেখা তো উচিত আমি মনে করি। আমি ভিডিওতে বলতে চাই, অনেক প্রবাসী ভাইরা 5 লাখ 7 লাখ 4 লাখ 10 লাখ টাকা কিন্তু ব্যাংকে রেখে দেন, এতে কোনো মুনাফা আসে না। সেফ রাখেন। দিন শেষে ওই ওই টাকাটায় কোথায় ইনভেস্ট করবেন, কুল কিনারা পান না, দিশেহারা হয়ে যান। সে দেশে এসে বোঝেন না, শোনেন না, ওই দেয় যে এই বিজনেস কর, ওই দেয় এই বিজনেস কর, ওই তথ্য দিয়ে এটা কর সেটা কর। দিন শেষে কিন্তু সে লাপাত্তা হয়ে যায়। সেই সব ভাইদের টাকা পয়সাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা এইসব কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন উপাত্ত দিয়ে থাকি। কোন পর্যায়ে আপনি ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন, সেই জন্য কিন্তু আমরা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের মাঝে সরাসরি তথ্য উপাত্ত নিয়ে হাজির হই। আপনি যদি একটা প্রবাসী বোন আমার কাস্টমার ছিলেন, উনি 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, 2টা গাভী কিনছে। বলছে ভাই আমার বাবা মা আছে, ছোট্ট একটা ভাই আছে, বাবা মার জন্য কিছু করতে চাই। ডিভোর্সি আপু, ডিভোর্স হয়ে গিয়েছে। যাই হোক, আমি এটা বলতে, নাম তো বলবো না আমি। তো সেই আপুকে আমি তথ্য দিলাম যে আপু, আপনি যদি চান এই 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনার বাসায়, 2টা গাভী কিনেন ভালো করে, আপনাকে কখনো 1 বস্তা ভুসি খাওয়াতে হবে না, 1 বস্তা গমের ভুট্টা খাওয়াতে হবে না, গমের ভুসি প্লাস ওই যে ভুট্টার গুঁড়া খাওয়াতে হবে না, কিছু খাওয়াতে হবে না। শুধুমাত্র আপনার কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করবেন। সেই ক্ষেত্রে আপু কি করলো, কিছু জমি লিজ নিল, নিজের জমিকে ইউটিলাইজ করলো এবং কয়েক জাতের ঘাস চাষ করলো। আদৌ পর্যন্ত দিব্যি তার খামারে দুধ পাচ্ছেন, বাবা মার খরচ চালাচ্ছেন। এতে করে তার যে আগে যে এক্সট্রা টাকায় তার বিদেশে বসে মানুষের বাড়িতে বসে কাজ করে ইনকাম করতে হতো এবং সেই টাকাটা খরচ করতো, দিত বাবা মাকে, ওইটা ক্যাশ টাকা দেওয়া লাগে নাই। সে আজও কৃতজ্ঞ যে ভাই আপনি এমন একটা পথ আমাকে দেখাই দিলেন, যেটাতে আমার বেতনের টাকা ধরতে হয় না। দেখেন তো, আপনি 1 বছর 2 বছর 3 বছর পর দেখেন তো তার কি গাবি কি বাচ্চা দিবে না? তাইলে সে তো আস্তে আস্তে উঠবে। যখন 5-7 বছর পরে এসে দেখবে তার খামারে 10টা গাবি। কেমন হয় দর্শক? ভালো না তথ্যটা?
হ্যাঁ, এরকম অনেক বোন আছেন, ভাই আছেন, এই লাইনে আসেন আমাদের ভিডিও দেখে বুঝে শুনে, সেসব ভাইদের হয়ে কাজ করি, সেসব বোনদের হয়ে কাজ করি, সেসব বেকার ভাই বোনদের হয়ে কাজ করি, একদম রানিং সদ্য স্টুডেন্ট হয়ে কাজ করি। 5টা ছাগল দিয়ে শুরু করো না, তোমার কলেজের বেতন হয়ে যাবে, পড়ার খরচ হয়ে যাবে, তোমার ইনকাম চলার টাকা হয়ে যাবে। কেন তুমি মোটর সাইকেলের জন্য বাবা মাকে গলায় ছুরি ধরবা? তুমি তো স্টুডেন্ট লাইফে উদ্যুক্ত হতে পারো। পড়াশোনা কি ক্ষতি হবে? হবে না। সেসব ভাইদের জন্য কাজ করি আমি। তো ভিডিও দর্শক শেয়ার করে দিবেন, কাটিং নিতে হবে না, যদি ভালোই লাগে নিতে ইচ্ছে হয়, পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে, কমার্শিয়াল এটা চ্যানেল, আপনি চাইলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন। এই মুহূর্তে কুরিয়ার চার্জ ফ্রি, কাটিং এর দাম কম, রমজান মাস উপলক্ষে অফার চলছে। স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন দর্শক। অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাকে শেয়ার করার মতো আমার আর রিকোয়েস্ট মনে করতে হবে না, লাইক করার মতো রিকোয়েস্ট করতে হবে না, বুঝে গিয়েছেন আমার শেয়ার কমেন্টস লাইকটা চাওয়াটা। দর্শক, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।